আসসালামু আলাইকুম। আজকে সকালটা পরোটা দিয়ে শুরু করলাম, নাস্তা দিয়ে গরম গরম মুচমুচে পরোটা ভাইজা নিলাম। আর সাথে কিভাবে পরোটাগুলো ভাজতেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো কে কে আছেন যে দুইটা পরোটা একসাথে ভাজেন? আমি সবসময় একটা পরোটা ভাজি আর একটা পরোটা তাওয়াতে রেখে দিই, তাহলে পরোটাটা মচমচা হয়। বিশেষ করে আমার তাওয়াটা বড়, এই কারণেই। আর আজকে একটু ব্লগটা একটু বড় হবে, কারণ আমি একটু আমার রান্না বান্না সব কিছুই দেখাবো। ওইদিকে পরোটা ভাজা শেষ, এখন আমি এখানে মুরগির কলিজা গিলা একটু আলু দিয়ে ভুনা করে নিচ্ছি। এটা ভুনা করলে পরোটাটা সকালে নাস্তা খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি ভালো করে একটু ভুনাটা করে নিতেছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার ভুনাটা শেষ পর্যায়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে সকালে চা না হলে কি আর হয়, এই যে চাটা বসায় দিছি, চাটাও বলক এসে পড়ছে, ফুটতেছে এই যে দেখেন। আর এখন নাস্তা খাওয়া দাওয়ার পালা শুরু করে দেব, তারপরে রান্না বান্নার কাজ শুরু করব। এখানে আমি পরোটা আর এই যে মুরগির গিলাকুলি যে ভুনা নিচ্ছি। আর আমাদের সকালের মিষ্টি রোদটা আমাদের বিছানাতে আসে, বেডে আসে, অনেক দারুণ লাগে নাস্তাটা খেতে। এই মিষ্টি রোদটা সকালে বিছানাতে বেলকনি দিয়ে আসে, জ্বালানা দিয়ে, অনেক ভালো লাগে। হালকা হালকা রোদ, মিষ্টি রোদটা কার কার ভালো লাগে। আর এই যে চা নিয়ে নিয়েছি, চাটা না হলে মানে সকালে যে কাজকর্মটা করতে একটু ভালো লাগে না, শরীরটা চাঙ্গা লাগে না, চা না হলে নেই। এই যে চা নিয়ে নিয়েছি, এখন রান্না বান্না শুরু করে দেবো চাটা খাওয়া শেষে। এদিকে আমি আলু কষা নিতেছি, এখানে আলু কষা নিতেছি ময় মশলা সব কিছু দিয়ে। এখন ঝোল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম করলার ঝোল রান্না করব। আর এখন শর্টকাট ভিডিওগুলোই দেখাবো, যেহেতু আমি এখানে বড় ভিডিওটা ছাড়তেছি তার জন্য। এখানে করলার ঝোলটা বলকে আসলে আমি নামাই দেবো রান্না হলে। আর এদিকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছি, ঘন করে চাক্কা করে। আর এখানে কই মাছ ভাজতে নিয়ে নিয়েছি। এখানে কই মাছ কিছুটা ভুনা করলাম পেঁয়াজ দিয়ে। সবাই আবার ভুনাটা পছন্দ করে না, তাই অল্প করেই ভুনাটা করলাম। ভুনাটা করা শেষ, এখন আমি পেলাতে তুলে নেব। আর এই শীতের সিজনে আমার কাছে কই মাছ ভুনাটা খুব ভালো লাগে, কারণ এখানে টমেটো থাকে, থাকে, ধনিয়া পাতা থাকে। শীতের সিজনে ধনিয়া পাতাটা খেতে অনেক দারুণ লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি সিম রান্না করার জন্য। এখানে ময় মশলা সব কষায় নিয়েছি, হলুদ আদা রসুন সব কিছু। এখন সিমটা কষায় নেব। আর কষার ঝোল টোল দিয়ে আমি মাছটা সব দিয়ে দিছি। এই যে দেখেন রান্নাটা শেষ পর্যায়ে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।